ঈমানদারেরা দুইটা কাজ করবে, দুইটা কাজ করলে আমার রহমত তোমরা পাবে। এক নম্বর হলো যেখানে কোরআন তেলাওয়াত করা হবে ওই কোরআনের মজলিসে তোমরা চলে যাবে, ফাসতামিউ লাহু, আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে। কোরআনের মজলিসে গিয়ে আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে। এরপর দুই নাম্বার হলো ওয়ানসিতু, সেখানে ডিস্টার্ব করলে হবে না। কোরআনের মজলিসে, কোরআন তেলাওয়াতের মজলিসে ডিস্টার্ব করা যাবে? জোরে বলেন যাবে? গল্প করা যাবে না, কথা বলা যাবে না, আল্লাহ নিষেধ করলেন। দুই নম্বরে ওয়ানসিতু, সেখানে তোমরা ডিস্টার্ব করবে না। যদি মনোযোগ দিয়ে দিল দিয়ে আমি আল্লাহ পাকের কোরআনকে যদি তোমরা শ্রবণ করতে পারো, শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ পর্যন্ত ওই কোরআনের মজলিসে তোমরা বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত ওই মজলিসে তোমরা অ্যাটেন্ড করে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের রহমত অজস্র ধারায় তোমাদের উপরে বর্ষিত হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। সাহাবীকে রাসূল বললেন, সাহাবী রে 6 নম্বর তুমি তাসবিহ তুমি পড়বে, আল্লাহুম্মা রহমনি, হে আল্লাহ তুমি আমাকে আমার উপরে রহমত করো। এরপরে রাসূল বললেন, শেষ তাসবিহ তোমাকে দিচ্ছি, 7 নম্বর তাসবিহ হলো তুমি পড়বে আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি। তার মানে হলো হে আল্লাহ তুমি আমাকে উত্তম রিজিক দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রযুকনি। তাহলে দোয়াগুলো আরেকবার পড়ি। 5 নম্বর তাসবিহ ছিল আল্লাহুম্মা গফিরলি, 6 নম্বর তাসবিহ হলো আল্লাহুম্মা রহমনি, 7 নম্বর তাসবিহ হলো আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমারে maaf করে দাও, আল্লাহুম্মা রহমনি তুমি আমার উপরে রহম করো, আল্লাহুম্মা রযুকনি তুমি আমাকে উত্তম রিজিক দান করো। বলি সুবহানাল্লাহ। এই 7টা তাসবিহ আমি আপনি এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাই, এইটাই যদি করতে পারি, এই 7টা তাসবিহ হতে পারে কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাতের ফয়সালা। বলি সুবহানাল্লাহ। এরপরে এই শবে বরাতের মাসে উলামায়ে কেরামরা 4টি আমলের কথা বলেছেন বেশি বেশি। জোরে বলেন কয়টা আমল? 4টি আমল। ওদিকে 7টা তাসবিহর কথা বললাম, আবার এখানে 4টি আমলের কথা আমরা বলবো। তাহলে 7 আর 4 কত হবে? 7 আর 4 কত হবে বাবা? 11টা। কিন্তু এই 4টি খাস আমল উলামায়ে কেরামরা শবে বরাতের মাসে, শাবান মাসে করার জন্য বলেছেন। আসুন আমরা সেই আমলের জন্য প্রস্তুতি নিয়ে নিই। সেই আমল আমার রাসূল করেছেন, এজন্যই আমাদেরকেও করতে হবে। আমার রাসূল নির্দেশ দিয়েছেন, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইযা দাখালা রাজাবা ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। যখন তোমাদের সম্মুখে রজব মাস আসবে, জোরে বলেন কোন মাস? কোন মাস? রজব মাস, রজব মাস। ওই সময় তোমরা পড়বে ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা, হে আল্লাহ তুমি রজব মাসের বরকত আমার আমলনামায় নসিব করো। বলি আল্লাহুম্মা আমিন। এরপরে বলা হচ্ছে ওয়া শাবানা, এবং শাবান মাসের বরকত তুমি আমার আমলনামায় নসিব করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাকে সুস্থ অবস্থায় রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। বলি সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়াগুলো আমার নবী পড়েছেন। আপনি বলবেন হুজুর আমার দাড়ি সাদা হয়ে গেছে, আমি দাঁত পড়ে গেছে, আমি তাবলাতে পারবো না, আমি তো আরবি কথাগুলো বলতে পারবো না। আপনি বাংলায় বলেন, আল্লাহ তুমি এই 3 মাসের বরকত আমার আমলনামায় দাও, আর রোজার মাস পর্যন্ত, রমজান মাস পর্যন্ত আমার হায়াতে বাঁচাই রাখো, যাতে আমি রমজানের রোজাগুলো সুস্থভাবে করতে পারি। এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে একটু বলতে পারবো কিনা? পারবো কিনা? পারবো তো? তাহলে এইরকম বলবো। আর যদি আরবি পারি তো ভালো, আলহামদুলিল্লাহ।
আরবি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো আমার কথাগুলো? পরিষ্কার হয়ে যাচ্ছে তো? আমি কিন্তু চিল্লাচিল্লি করতে পারি না, আপনারা কিন্তু জানেন সব। হাঁকাহাঁকি কোনো গল্প নেই, টুকটুক করে বলবো, আস্তে আস্তে বলবো। আমার ভাইয়েরা, তাহলে দেখা গেল কি এই মাসে আল্লাহর নবী এই দোয়াটা পড়ার জন্য বলেছেন। এবার আল্লাহর নবী আরো বলেন, আল্লাহর হাবিব যখন রজব মাস পেতেন, খুব কম করে হলো রজব মাসে আমার নবী 10টি রোজা রেখে দিতেন। বলি সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখতেন? 10টি। শাবান মাস আসলে হুজুর 20টা রোজা রাখতেন। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? রাসূল বললেন, আমি রোজা রাখতে পছন্দ করি। শাবান মাস একটা বিরাট বরকতময় মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক কিছু দান করে দিয়েছেন, আমার উম্মতকে আল্লাহ পাক maaf করবেন, ওয়াদা দিয়েছেন। এই শাবান মাসের একটা বরকতের রাত রয়েছে, যেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের মধ্যম রাত্রে হলো বরকতময় রাত। আমি এই জন্যই বেশি বেশি রোজা রাখি, আর রমজান শরীফের প্রস্তুতি হিসাবে আমি একটু বেশি রোজা শাবান মাসে রাখি। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর আমরা 20টা রোজা শুরু করব আপনার মতো। হুজুর বললেন, না, তোমরা অতটা পারবে না, সামনে রমজান মাস, ফাইনাল পরীক্ষার মাস। এখন ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। যেমন আমাদের বোনেদের পরীক্ষা রয়েছে কাল থেকে, মনে হয় মাধ্যমিক আছে না? মাধ্যমিক পরীক্ষা রয়েছে, এই জন্য সাউন্ড সিস্টেমটা খুব চেপে রেখেছেন, খুব ভালো করেছেন। কেন সাউন্ড সিস্টেমে যেন কারো ক্ষতি না হয়, এরকম করা যাবে না। আর আমাদের ওখানে সেই সেবায়ন অনুষ্ঠান শুরু করেছে, সেটা পাগলা করে দিচ্ছে, কোনো বলার লোক নেই। এরকম একটা অবস্থা মান্দ্যঘোষটা করছে, সে আর কি বল। যাই হোক, এমনি করে মাধ্যমিক পরীক্ষা আমার বোনেরা দিবেন, আমাদের ঘরের মেয়েরা দেবেন। আমরা দোয়া করব, আল্লাহ আমার বোনেদের, ভাইদের, আমাদের ছেলেদের যেন তারা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। কেন না বাবা, আমাদের উপরে খুব চাপ, খুব চাপ। সব কথা বলা যাবে না, চলুন এগিয়ে যাই। এরপরে রমজান মাস হলো। রমজান মাস হলো এমন মাস, যে মাস হলো ফাইনাল পরীক্ষা দেওয়ার মাস। রাসূল বললেন, সাহাবীরা তোমরা অতটা রোজা রাখতে পারবে না, তোমরা যতটা পারবে ততটা করবে, আমার মতো পারবে না। কেন আল্লাহ পাক আমাকে একটা রূহানি শক্তি আলাদা দান করেছে। বলি সুবহানাল্লাহ। তোমরা শাবান মাসে কম রোজা রাখো, কিন্তু শুনে রাখো, একেবারে যেন শাবান মাস যে রোজা করবে না তা নয়। আমার মতো অত না করতে পারলেও তোমরা বেশ কিছু রোজা রাখবে। তার ভিতরে রাসূল বললেন, তোমরা শাবান মাসে 15 তারিখে রোজাটা খেয়াল রাখবে। যে ব্যক্তি লাইলাতুন নিসফি মিন শাবানের রাত জেগে ইবাদত করার পরে 15 তারিখে দিন রোজা রেখে দেয়, ওই ব্যক্তির ওই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আগামী 13, 14, 15 তারিখ আমরা রোজা রাখবো। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আমার ভাইরা, 1 নম্বর আমলের কথা বললাম আমরা, রোজা রাখার কথা আমরা আলোচনা করছি। শাবান মাসে একটু রোজা রাখবো, মনে করলে আপনি কালকেও রাখতে পারেন, আমিও কালকে রাখতে পারি, এরকম মনে করলে সোমবার যেহেতু। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, এমনি করে এই মাসে রোজা রাখবো, রমজানের প্রস্তুতি নেব। আর নেকি আমার নবীর সুন্নাতের উপরে রাখবো, যে আমার রাসূল শাবান মাসে রোজা রাখতেন, আমিও রাখছি। এই যে মনে মনে নিয়ত করে রোজা রাখছেন, যতক্ষণ রোজা থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় একটা সুন্নাত জিন্দা করার নেকি লেখা হবে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বর আমল কি? 2 নম্বর আমল হলো এই শাবান মাসের 2 নম্বর আমল। কষ্ট হচ্ছে নাকি আমাদের? অসুবিধা হচ্ছে না তো? 2 নম্বর আমল হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা শাবান মাসে নাজিল করেন।
কত নম্বর আয়াত? 56। সূরার নাম সূরা আহজাব। আহজাব, এই সূরা আহজাব যুদ্ধের ব্যাপারে এই সূরা নাযিল করা হয়েছে। এই সূরা 56 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করলেন। আয়াতে শুরু হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার মানে হলো, হে ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহ পাকের রাসূলের উপরে তোমরা বেশি বেশি সালাম প্রদান করো, দরুদ প্রেরণ করো। আল্লাহ রাসূলের উপরে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আমাদেরকে দরুদ পড়ার জন্য। এই আয়াতটা এই শাবান মাসে নাজিল হয়, বলি সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল কি আপনার কি না 2 নম্বর যে আমলের শিক্ষা আমরা পেলাম সেটা হলো এই মাসে বেশি বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ বেশি বেশি পড়তে হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। আমার ভাইরা 2 নম্বর আমলে শিক্ষা পেলাম। রাসূল বলেছেন 1 নম্বরে তোমরা একটু বেশি বেশি রোজা রাখো, 2 নম্বরে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো। এটা আল্লাহ পাকের নির্দেশ। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা এই মাসে আল্লাহ পাক নাযিল করেছিলেন। এইজন্য হুজুরের উপরে বেশি বেশি আমরা দরুদ শরীফ পড়তে থাকবো, বেশি বেশি পড়তে থাকি। আগামী বৃহস্পতিবার দিন গত রাত রয়েছে শবে বরাত। আমাদের নসিব কত ভালো, এক জুমার রাত, দ্বিতীয়ত শবে বরাতের রাত। ওই রাতটা আমরা একটু কষ্ট করব। এক রাতের বিনিময় আল্লাহ পাক 400 বছরের অধিক ইবাদত করা সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। 400 বছরের অধিক সওয়াব আমলনামায় দিয়ে দেবে। আপনি বলবেন হুজুর কিরকম, একটু দলিল দেন তো একটু শুনি। এখন তো আবার সব দলিল ছাড়া কেউ বিশ্বাস করে না। আচ্ছা, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির একজন ভাই ছিল, মাজার শরীফ রয়েছে শহীদপুর, তাই তো নাকি? চিনি তো নাকি অনেকে? নাকি শহীদপুর ইসলাম সবাই জান না? কেউ যাবেন এবার? ওই 10 তারিখ আর 11 তারিখ আর 9 তারিখে প্রতিযোগিতা হয়, তো ওদিন যাওয়ার দরকার নেই। ফাল্গুনের 10, 11 আমি যাই, ওখানে একটু জিয়ারত করতে যাই, একটু ওয়াজ করি, আমাকে একটু সময় দেয়। তো ওই ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে 12 চাঁদের ইবাদত। কিতাবের নাম কি বাবু? 12 চাঁদের ইবাদত, বাংলায় লেখা। এই 12 চাঁদের ইবাদত এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন শবে বরাতের ফজিলাতের কথা লিখতে গিয়ে। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, আর যদি অসুবিধা হয় পরবর্তী হুজুরকে নিয়ে আসি দোয়াটা করতে। আমি চলে যাচ্ছি, কষ্ট হচ্ছে নাকি আমাদের? একটু ওঠাউঠি করলে একটু কষ্ট লাগে, এই জন্য বলছিলাম। আমার ভাইয়ারা, ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আর তো মাওলানা আছে। আমার ভাইয়ারা, যে কথা বলতেছিলাম সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে বলতে এই দিকে চলে আসছি। শবে বরাতের গুরুত্ব ফজিলাতের কথা বলছিলাম। যে ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন দেখো শবে বরাতের রাতের কত গুরুত্ব। নবী ঈসা আলাইহিস সালামের নাম আমরা শুনেছি। আমাদের নবীর আগের নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। যে ঈসা আলাইহিস সালামকে আমার নবী মেরাজের রাতে বেলা দ্বিতীয় আসমানে দেখেছিলেন, বলি সুবহানাল্লাহ। তিনি আবার আমার প্রিয় রাসূলের উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন কিয়ামতের আগে। সেই ঈসা আলাইহিস সালাম 1 তারিখে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন মরুভূমির উপর দিয়ে। তিনি যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একটা সুন্দর পাহাড়। উনি কি মনে হয়েছে পাহাড়ের উপরে আরোহণ করলেন, পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়টা ঘুরে ঘুরে দেখছেন,
যেদিকে তাকাচ্ছে শুধু দেখছেন কালো রঙের পাহাড়, কালো রঙের পাথর দিয়ে পাহাড় টাল্লা করেছেন। কি রঙের পাথর বাবু? কালো রঙের পাথর। কালো রঙের পাথর দিয়ে পাহাড় বানিয়েছেন আল্লাহ পাক, কি সুন্দর দেখছেন। হঠাৎ পাহাড়ে ঘুরতে ঘুরতে দেখলেন ওই কালো রঙের পাহাড়ের ভিতরে থেকে, পাথরের ভিতরে থেকে একটা এরকম বড় পাথরের চাই পুরো দুধের মতো সাদা। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, হাজার হাজার পাথর সব কালো, একটা পাথর দুধের মতো সাদা, জিনিসটা অবাক হওয়া জিনিস না? কি বলেন? অবাক হয়ে জিজ্ঞেস করতে, আল্লাহ এত সুন্দর তোমার কি সৃষ্টি, আল্লাহ এই পাথরটা এখানে কে নিয়ে আসছে? সব তো কালো। ঠিক ছিল, কিন্তু হঠাৎ দুধের মতো সাদা একটাই পাথর, আর কোনো পাথর নাই, সাদা পাথর। ওই সময়তে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে তিনি জিজ্ঞাসা করলেন, ও নবী ঈসা আলাইহিস সালাম, তুমি কি এর চেয়ে আরো কিছু আশ্চর্য জিনিস দেখতে চাও নাকি? ওই সময়তে নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ পাক আপনি যদি এর চেয়ে কোনো আশ্চর্য জিনিস দেখাতেন বা দেখান, আমি দেখতে রাজি আছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী ঈসা আলাইহিস সালাম তোমার হাতের লাঠিখানা ওই সাদা পাথরের উপরে একটু আঘাত করো, লাঠিটা দিয়ে একটু আঘাত করো। আল্লাহর হুকুম নিয়ে যেই লাঠিটা দিয়ে এরকম ভাবে আঘাত করেছে, সাথে সাথে পাথরটা দুটো ভাগ হয়ে গেল। দেখতে পেলেন পাথরের ভিতরে একজন সুচিরি সুন্দর মানুষ, একটা যায় নামাজ পাতানো, সামনে দুটো আঙ্গুর ফল পড়ে আছে, সুন্দর একটা পিরান করা আছে, আর সবুজ রঙের একটা লাঠি পাথরের ভিতরে শোয়ানো আছে। ওই লোকটি জীবিত অবস্থায় আল্লাহ পাকের তাসবিতে মশগুল হয়ে আছে। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ পাক এই পাথরের ভিতরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো ছিদ্র নাই, অক্সিজেন কিভাবে নিয়েছে আল্লাহ পাক? তোমার কুদরত বোঝা বড় দায় আল্লাহ, কিভাবে বাঁচিয়ে রেখেছো আল্লাহ। আর এই লোকটা কত সুন্দর দেখতে, তাসবিতে মশগুল হয়ে আছে। এরপরে লোকটি ইবাদত থেকে একটু ফারেগ হলেন। ফারেগ হয়ে তিনি যেই না ফারেগ হয়েছে, ঈসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ আমি যে ঈসা আর আমি যে তোমার পয়গম্বর, এ লোক জানলো কিভাবে? আল্লাহ বলছেন, সব তুমি তত্ত্ব বুঝতে পারবেন, জানতে পারবেন নবী ঈসা। এরপরে নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও মুরব্বি সাহেব, আপনি এই পাথরের ভিতরে আপনি ইবাদত করছেন, কতদিন মতো আপনি এখানে ইবাদত করছেন? উনি বললেন, কতদিন ইবাদত করছে আমি ঠিক বলতে পারবো না, আমার মন বলে কম বেশি 400 বছরের বেশি বসে আল্লাহর ইবাদতে আমি এই পাথরের ভিতরে মগ্ন আছি। সুবহানাল্লাহ। কত বছর? 400 বছরের অধিক, মানে আরো বেশি। এরপরে শহীদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলেন, আল্লাহ এই লোকটা সবচেয়ে সুন্দর জান্নাত পাবে, এই লোকের মতন ইবাদত আমি ঈসা নবী হতে পারি, আমিও তো করতে পারবো না। নির্জনতা বসে বসে তোমার তাসবিহ পড়ছে। এবার জিজ্ঞাসা করলেন, আপনি কি খান, কি খাওয়া দাওয়া করেন? উনি ওই সামনে দেখিয়ে দেন আঙ্গুর ফল দুটো পড়ে আছে। উনি বললেন, এই আঙ্গুর ফল আল্লাহ আমাকে বরাদ্দ করে দিয়েছে, প্রতিদিন আল্লাহর ফেরেশতারা জান্নাতের আঙ্গুর ফল আমাকে দিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ পাক এই লোকটার মতো ইবাদত বন্দিগার কেউ করতে পারবে না, সুতরাং একে আল্লাহ তোমার সবচেয়ে বড় জান্নাত নিয়ামত প্রাপ্ত জান্নাত আল্লাহ তুমি তাকে দান করে দিও। বলি সুবহানাল্লাহ।
আচ্ছা আপনি একটু জিকির করে আর একটু যদি এগিয়ে এসে বসি, একটু জিকির করেন, এগিয়ে এসে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আরেকটুখানি বলি, কি বলে? হয়ে গেছে কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আমার আব্দুল বারী ভাই আসবে, তিনি দোয়া করবেন। 10:30 কম বেশি বেজে গেছে, প্রচন্ড ঠান্ডা, রাত করব না, কিন্তু এই ঘটনাটা শেষ করি। কি বলে? আর যে 4টে আমলের কথা বলছিলাম, 2টা তো বলছি, আর 2টা আমল আছে এখন। আমি এই 4টে আমল আর ওই 7টা তাসবিহর কথা বলেছি, মোট 11টা বিষয়ের উপর আলোচনা হচ্ছে। কি বলেন? অসুবিধা হচ্ছে নাকি? আমাদের কষ্ট হচ্ছে না তো? চলে আমার ভাইরা, নবী সালিহিস সালাম বারবার লোকটাকে প্রশংসা করছে। আল্লাহ পাক সত্যি মানুষটি একটা ভালো মানুষ, ইনি এর মতন মানুষ, এনার মতন ইবাদত আর কারোর হবে না। আল্লাহ পাক বললেন ঈসা আলাইহিস সালাম, আশ্চর্য হয়ো না, তুমি কি জানো এই লোকটার চেয়ে অধিক ইবাদত করেনেওয়ালা আমার নিকট থাকবে? বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক একখানে একটানে 400 বছর ইবাদত করছে, আল্লাহ এই মানুষটার চেয়ে বেশি ইবাদত করেন, বান্দেগি করেনেওয়ালা আবার বেশি থাকবে কে সে? ওই সময় আল্লাহ পাক বললেন, নবী ঈসা আলাইহিস সালাম, আমার তোমার পরে আমার নবী আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করবেন, আর তানার কোটি কোটি উম্মত হবে, আর তানার কোটি কোটি উম্মতের জন্য আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক একটি রাত খাস করব, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের শবে বরাতের রাত আমি খাস করে তাদেরকে দান করে দেব। একটি রাত, ওই শবে বরাতের রাত, সে বিবি বাচ্চার মায়া ত্যাগ করে এমনি করে সময়টা বার করে ওযু বানিয়ে সে আমার জন্য ওই শবে বরাতের রাতটা জেগে জেগে উম্মতে মুহাম্মাদি সময় দিয়ে নফল নামাজ পড়বে, তাসবিহ পড়বে, তাহলিল করবে, জিকির করবে, দরুদ শরীফ পড়বে আমার হাবিবের উপরে। এমনি করে এক রাতের ওই বিনিময়ে আমি রব্বুল আলামিন এই যে লোকটা পাথরের ভিতরে 400 বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছে, আমার উম্মতে মুহাম্মাদিকে শবে বরাতের এই রাত জাগার কারণে একটা রাতের বিনিময়ে 400 বছরের অধিক সওয়াব তার আমল নামাই বসিয়ে দেব। বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ পাক এই লোক 400 বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছে, আপনি এক রাতে উম্মতে মুহাম্মাদি তাই দেবেন? আল্লাহ বলে, তার চেয়ে বেশি দেব। বলি সুবহানাল্লাহ। সেটা লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাতের কথা এখানে বলা হয়েছে। আর শবে কদর কি? লাইলাতুল কদরের ব্যাপারে সরাসরি কোরআনের আয়াত নাযিল করেছেন আল্লাহ পাক। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আপনি কি জানেন কদরের রাতটা কি? লাইলাতুল কদরের এক লাইলাতুল কদরের বিনিময়ে বা বরকতে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এক লাইলাতুল কদরের রাতের বিনিময়ে সেই সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্যই ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 12 চাঁদের ইবাদত কিতাবের মধ্যে শবে বরাতের গুরুত্ব লিখতে গিয়ে তিনি বলেছেন, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমরা শবে বরাতের রাতটাকে গুরুত্ব দিয়ে একটু ইবাদত বন্দেগী করবে। তাহলে সেই সামনে রয়েছে এই অফারটা আমাদের জন্য আছে সামনে। আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেই পবিত্র শবে বরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জেগে জেগে একটু ইবাদত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, এরপরে তৃতীয় নম্বরে
যে আমলের কথা রাসূল বলেছেন সে আমলটা হলো এই 1 নম্বরে রোজা রাখার কথা বলেছি, 2 নম্বরে দরুদ শরীফ পড়ার কথা বললাম, 3 নম্বরে শবে বরাতের রাত জেগে ইবাদত বندگی নফল নামাজ কালামের কথা আমরা আলোচনা করলাম, ফজিলত একটু বললাম। এরপরে 4 নম্বর 4 নম্বর যে আমল সেটা হলো 4 নম্বর আমল হচ্ছে এই শবে বরাতের রাতের বেলা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন হুজুর আমার সঙ্গে ছিলেন, হঠাৎ রাতের বেলা আমার ঘুম ভেঙে গিয়ে দেখি হুজুর আমার কাছে নাই। আমি তালাশ করতে লাগলাম, খোঁজ করতে লাগলাম, গিয়ে তারাকে আমি জান্নাতুল বাকিতে পেলাম, দেখলাম তিনি আসছে হেঁটে হেঁটে এই দিকে। আমি বললাম হুজুর আপনি কোথায় গিয়েছেন? হুজুর বললেন আয়েশা রে আজকের রাত হলো একটা গুরুত্বপূর্ণ রজনী, সেটা হলো শবে বরাতের রাত লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবান মাসের আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে maaf করে দেন, বলি সুবহানাল্লাহ। তো হয়ে গেছে, আমি ছেড়ে দেব এবার। এরপরে আমার ভাইরা বাবাজিরা আমার যে কথা বলতেছিলাম সেটা হলো এই যে আল্লাহ নবী বললেন আয়েশা রে আজকে রাত্রে বেলা একটা বরকতময় রাত, আল্লাহ পাক আমার পৃথিবীতে যারা হায়াতে উম্মত বেঁচে আছে তাদেরকেও আল্লাহ maaf করে দেন, কবরবাসীদের কষ্টকেও আল্লাহ পাক maaf করে দেন এই রাত্রে বেলা। তাই আমার সাহাবীদের কথা মনে করে, সবার কথা মনে করে, উম্মতের কথা মনে করে এই রাতের বেলা গুরুত্বপূর্ণ রাতে একটু কবর জিয়ারতে গিয়েছিলাম, বলি সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর আমল আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো এই মাসে বা এই সমস্ত রজনীগুলোই বা শবে বরাতের রাতে আমরা একটু কবর জিয়ারত করব, আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন সকলের কবরে যে একটু জিয়ারত করে তাদের জন্য ক্ষমা চাইব। এত পরিমাণ উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন বনি কালবের গোত্রে যত ছাগল রয়েছে ওই ছাগলের সংখ্যা ছিল 20,000। জোরে বলেন কত হাজার? 20,000। এই 20,000 ছাগলের গায়ে যত পশম আছে কত পরিমাণ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতের বেলা ক্ষমা করে দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا আমি 2 কদমে চুমা খাব, ও মোরা 2 কদমে চুমা দেব, চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলি সুবহানাল্লাহ। বলি না সুবহানাল্লাহ। পাইলে আপনার দিদার খানি, জীবন মোদের হইবে ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসে রাসূলের দিদারের আশা করেন বাবা, বেশি বেশি হুজুরের উপরে দরুদ পড়েন, রাসূলের সঙ্গে দিদার হয়ে যাবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। হুজুরের দিদারের আশা করেন, যে ব্যক্তি হুজুরের দিদার একবার পেয়েছে সেই ব্যক্তি জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে, বলি সুবহানাল্লাহ। পাইলে আপনার দিদার খানি, জীবন মোদের হইবে ধনী, তো জাহানের বাদশা নবী ইয়া রাসূলুল্লাহ, তো জাহানের বাদশা নবী হাদিসে তার প্রমাণ পাই,
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সবাই বলি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ও আমি দুই কদমে চুমা দেব ও মোরা দুই কদমে চুমা খাব চরণ ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই রহমতে আলম নবী আপনার প্রেমে পাগল সবই বলি সুবহানাল্লাহ জোরে বলো না সুবহানাল্লাহ রহমতে আলম নবী আপনার প্রেমে পাগল সবই মাপ যে পাবে দশকবাসী ইয়া রাসূলুল্লাহ মাপ যে পাবে দশকবাসী আপনি নবীর ওসিলাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কাদি মোরা বাংলাই বসে দেখা দেন মোর নবী এসে সুবহানাল্লাহ ও মোরা কাদি মোরা বাংলাই বসে দেখা দেন মোর নবী এসে ও আমরা কান্দি একা বসে বসে ও আমরা কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ও আমি দুই কদমে চুমা খাব চরণ ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা